প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক গণিত প্রথম পত্র অধ্যায় 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক এবং এটা লেকচার 1। তো প্রথমেই আমরা ম্যাট্রিক্স সম্বন্ধে বলবো। ম্যাট্রিক্স আসলে কোনো স্কেলার রাশিকে আমরা সারি কলাম বরাবর এদেরকে আমরা একটু সেটিং করে রাখবো, অর্থাৎ এখানে ম্যাট্রিক্সের আরেকটা নাম হলো অ্যারে। তো ম্যাট্রিক্স যে কোনো সারি বা যে কোনো কলামে হইতে পারে। ম্যাট্রিক্সের সংজ্ঞা, অর্থাৎ এখানে দেখো একটি ম্যাট্রিক্স গঠন করে। তো এখন ম্যাট্রিক্স দেখতে কেমন হবে আমরা এখানে, অর্থাৎ যেহেতু অধ্যায়ের নাম ম্যাট্রিক্স ও আমরা এখানে নির্ণায়কের সংজ্ঞাটা এখন দিব। নির্ণায়কটা কেমন? নির্ণায়ক এবং ম্যাট্রিক্সে কিন্তু অনেক পার্থক্য, দেখতে যদি একই রকম হয়। আমরা প্রথমেই বলবো ম্যাট্রিক্সে প্রকাশ করা হয় প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনীর সাহায্যে, এবং আর নির্ণায়ককে প্রকাশ করা হবে দুই পাশে দুইটি ভার্টিক্যাল বা উলম্ব রেখার সাহায্যে। তো তোমরা অবশ্যই খেয়াল রাখবে, যেহেতু আমরা সারি কলাম অবশ্যই বুঝি, নির্ণায়কে যতগুলো সারি থাকে ততগুলো কলাম থাকবেই। তো আশা করি তোমরা এই লেকচারটা খুব ভালোভাবে খেয়াল করবে, তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে। আরেকটা তো পার্থক্য তোমাদের আমি বলি, নির্ণায়কের কিন্তু একটা মান আছে আর ম্যাট্রিক্সের কোনো মান নাই। তো দেখো এখন ম্যাট্রিক্স, এখানে আমরা দুইটি ম্যাট্রিক্স দিয়েছি। দেখো আমরা এখানে প্রথম বন্ধনীর সাহায্যে একটা ম্যাট্রিক্স প্রকাশ করেছি এবং থার্ড বন্ধনীর সাহায্যে আরেকটা ম্যাট্রিক্স আমরা এখানে প্রকাশ করলাম। এখন এখানে ম্যাট্রিক্স যখন আমরা এখানে আলোচনা করেছি, ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম আমাদেরকে বুঝতে হবে। যে ক্রম বলতে আমরা কি বুঝছি, দেখো প্রথম ম্যাট্রিক্সটার এখানে দেখো দুইটি সারি এবং তিনটি কলাম আছে বিধে তার অর্ডার হইল কত? অর্ডার, ইংলিশে বলা হয় অর্ডার, বাংলায় ক্রম, 2x3। তারপরে তোমরা দ্বিতীয় ম্যাট্রিক্স দিয়ে তাকাও, এখানে তাও এখানে দুটি সারি বিদ্যমান, এখানে 5টি কলাম বিদ্যমান, এই জন্য তার অর্ডার কি হবে? 2x5 হবে। তারপরে তোমরা দেখো বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের সমান সংখ্যক সারি সমান সংখ্যক কলাম হবে তাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। এখানে দুইটি সারি এবং দুটি কলাম বিদ্যমান, তিনটি সারি হলে আবার তিনটি কলাম বিদ্যমান থাকলে, বা অ্যান্টি সারি যদি হয় অ্যান্টি কলাম হবে, সেই ক্ষেত্রে আমরা তাকে বর্গ ম্যাট্রিক্স বলবো। তা এটার ক্রম হবে কি? ক্রম হবে 2x2, 3x3 এবং n×n বর্গ ম্যাট্রিক্স। এখন দেখো নির্ণায়কটা আমরা আগে বলেছি নির্ণায়কের একটা মান আছে। তো তোমরা দেখো নির্ণায়কটা এখানে আমরা খুব সহজ উপায়ে একটা বজ্র গুণনের মতো, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন রুলের মতো, এটা a2 মাইনাস a1 b2 মাইনাস a2 b1, অর্থাৎ এখানে কোনো সংখ্যা থাকলে অবশ্যই সে মানটা চলে আসতো। তো আমাদের আজকে আলোচ্য বিষয় যেহেতু ম্যাট্রিক্স, আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক হলো আমাদের লেকচার 1-এ আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ধাপে ধাপে আমরা আবার নির্ণায়কের মধ্যে চলে যাব। এখন দেখো সারি ম্যাট্রিক্স, যেহেতু এখানে ম্যাট্রিক্সের অনেক ধরনের প্রকার আছে, তোমরা বইটি অবশ্যই পড়ে নিবে। আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন নিয়ে আমরা আলোচনা করব। যেমন সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি হবে একটি কিন্তু কলাম হবে অসংখ্য, তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন এখানে কয়টি সারি আছে বলো তো? এখানে একটি সারি আছে, তিনটি কলাম আছে, তাহলে এটা কি হবে? এটা একটা সারি ম্যাট্রিক্স। এখানে আমরা তার ক্রম দিয়েছি কত? 1x3। তারপরে তোমরা দেখো এখানে কলাম ম্যাট্রিক্স, এখানে তিনটি সারি এবং একটি কলাম বিদ্যমান, তাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। এটার অর্ডার কত হবে? 3x1। তারপরে আমরা এখন একক ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। একক ম্যাট্রিক্স আমরা বলতে এটাই বুঝবো, যখন এই ম্যাট্রিক্সটাকে যখন কোনো নির্ণয়কে কনভার্ট করা হবে তখন তার মান হবে কিন্তু 1। এটা দেখো এখানে দুইটি সারি থাকলে দুইটি কলাম অবশ্যই থাকবে। আমরা কিন্তু কর্ণ বলবো, কর্ণ বরাবর সব 1 থাকবে, মানে প্রথম কর্ণ, যদি দুইটি কর্ণ আছে প্রথম দিকের কর্ণ বরাবর 1 থাকবে, বাকি উপাদানগুলো সব শূন্য হবে। এখানে আমরা এটাকে i2 দিতে পারবো, i দ্বারাও আমরা এটা বুঝবো। তারপরে এখানে যদি মনে করো এটা যদি আমরা বলছি একক ম্যাট্রিক্স, এটা মাস্ট বি স্কোয়ার ম্যাট্রিক্স, এবং এখানে 4টি সারি থাকলে 4টি কলাম আবার থাকবে। তাহলে এখন দেখো এখানে আবার এখানে আমাদের এটা 3টি সারি এবং 3টি কলাম এখানে বিদ্যমান, এবং প্রথম কর্ণটি বরাবর এখানে 1 বিদ্যমান আছে, আমরা i3 দিতে পারবো। এরপর ধরো শূন্য ম্যাট্রিক্স, এটা যে কোনো অর্ডারের হইতে পারবে, যে কোনো ক্রমের হইতে পারবে, অর্থাৎ এখানে আমরা এখানে বলছি কি, এখানে যে ম্যাট্রিক্সের সবগুলি উপাদান 0 তাকে বলা হবে কি? শূন্য ম্যাট্রিক্স, বা এটাকে বিদেহী ম্যাট্রিক্সও বলা হয়। তারপর বিম্ব ম্যাট্রিক্স, এটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো, অর্থাৎ সারিগুলোকে যদি আমি কলামে ট্রান্সফার করি, এই জন্য তাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতেছি। ইট ইজ অলসো ডিনোটেড বাই এটি অর কত এখানে এটি, এবং এখানে এ প্রাইম দিয়েও আমরা এটাকে প্রকাশ করতে পারি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন পরবর্তীতে এখন দেখো ম্যাট্রিক্সের কিছু নিয়ম আমরা এখানে বলবো, ম্যাট্রিক্সের নিয়ম সম্বন্ধে। যার ম্যাট্রিক্সের কমন এবং স্কেলার বা সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি। এখন দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স, এটার অর্ডার কত? এখানে দুইটি সারি এবং এখানে 3টি কলাম বিদ্যমান। মনে করো যে কোনো একটি স্কেলার সংখ্যা আমরা 5 দিয়ে যদি গুণ করি, এখানে দেখো
রেজাল্টটা কী হবে এখানে 5। এখন দেখো সবার মধ্যে আমরা গুণটা হয়ে গেছে, কিন্তু আমরা যদি কমন নিই সবাই থেকে কমন নিতে হবে। অর্থাৎ ম্যাট্রিক্স এবং যেহেতু আমরা আজকে নির্ণয়ক আলোচনা করব না, আর এখানে আসলে ম্যাট্রিক্স এবং নির্ণয়কের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তোমরা এটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে। এখন দেখো 2 বা ততোধিক ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, এই যোগ বিয়োগের সময় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যোগ বিয়োগের ক্ষেত্রে দুটি ম্যাট্রিক্সের সেম অর্ডার লাগবে। অর্থাৎ মানে আমি যে ম্যাট্রিক্সগুলো যোগ করব, প্রথম ম্যাট্রিক্স বা 2 বা ততোধিক যোগ বিয়োগ হইতে পারে, যে সবার মধ্যে সেম অর্ডার বিদ্যমান থাকতে হবে বা সবার সারি কলাম সংখ্যা সমান হইতে হবে। যেমন একটা এক্সাম্পল আমরা এখানে যদি দিয়ে দেখো এ এবং বি, আমরা একটা ছোটো এক্সাম্পল দিয়ে শুরু করেছি। দেখো এটা দিয়ে তোমরা অনেক বড় বড় অঙ্ক করতে পারবে। এটা এখন 2টি সারি 2টি কলাম এখানে বিদ্যমান, এখানে 3টি সারি 3টি কলাম বিদ্যমান হইলো, সেম নিয়ম। এখন তোমরা দেখো এখানে এ আর বি দুটি ম্যাট্রিক্স, এখানে আমরা যদি যোগ করি তাহলে এখন দেখো সেম লোকেশানগুলো যোগ হবে। যোগ মানে অর্থাৎ তোমরা অবশ্যই খেয়াল করতেছো সেম লোকেশান বলতে আমরা কাকে বুঝছি, যে প্রথম সারির প্রথম উপাদানটার সাথে দ্বিতীয় সারি দ্বিতীয় প্রথম উপাদানটা যোগ হবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে এই যোগগুলা পাবো। তো এরপরে তোমরা একটু খেয়াল করবে এখানে আমরা এরপরে বিয়োগ নিয়ে কথা বলতেছি। দেখো বিয়োগটা কেমন হবে, বিয়োগ আর যোগ সেম। এখন দেখো এখানেও আমাদের কাজ হলো কি, এখানে সেম অর্ডারের এটা থাকতেছে এবং এটাও আমাদের মানে সেম অর্ডার, অর্থাৎ যোগের যেরকম নিয়ম গুণেরও কিন্তু একই ধরনের, বিয়োগেরও কিন্তু একই ধরনের নিয়ম। তো তোমরা এখন একটু খেয়াল করবে এখানে এটা 2 বা ততোধিক ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা দেখালাম। এখন দেখো এখানে তাহলে বিয়োগটা আমরা এখন বুঝলাম। তারপরে এখন এই এ মাইনাস বি, তোমরা যোগ আর বিয়োগ সেম, অলমোস্ট সেম। তো এখন শুধু চিহ্নের পরিবর্তন। এখন তো দুটি ম্যাট্রিক্সের গুণ খুবই ইম্পর্ট্যান্ট, এই নিয়মটা, এই নিয়মের মাধ্যমে আমাদের অঙ্কগুলো বেশি আসে। তোমরা এটা একটু ভালোভাবে খেয়াল করবে। এটা একটু যোগ বিয়োগ থেকে একটু আলাদা হবে। এটা প্রথমটির সারি যখন আমরা অপারেশন করব, গুণ করব, যখন প্রথমটির সারি দ্বিতীয়টির কলামের মধ্যে আমরা অপারেশন করব। তোমরা একটু খেয়াল করো এখানে, যেমন আমরা এখানে দুইটি ম্যাট্রিক্স গুণ করলাম। দেখো আমরা এখানে ডিরেকশন দিলাম। আমরা প্রথম অ্যারোটার দিকে তাকাই, মানে প্রথম ম্যাট্রিক্সে প্রথম অ্যারোর দিকে তাকাও। এখানে আমরা এখানে কীভাবে গুণ করব, A1 C1 সূত্রের যোগ B1 C2 হবে। দেখো সবাই খেয়াল করো, একটু মিলিয়ে নাও তোমরা, যে A1 C2 এখন প্রথমটির সারি দ্বিতীয়টির কলাম, অর্থাৎ প্রথম সারি বরাবর আমরা সবগুলো কলাম অপারেশন করে আসব। আবার প্রথম সারি যতগুলো কলাম আছে সবগুলো অপারেশন করব। আবার এরপরে আমরা দ্বিতীয় সারি বরাবর অপারেশন করি, আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোকে অপারেশন করে আমরা উপাদানগুলো পেয়ে যাব। অর্থাৎ এইভাবেই আমাদের গুণের অঙ্কগুলো করতে হবে। এখানে মূলত যারা যোগ বিয়োগ গুণ পারবে তাদের জন্য এটা খুব সহজ হবে বলে আমি আশা করি। এখন এই নিয়মে দেখো আমরা এখানে 1 নম্বর অঙ্ক, আমরা কিছু অঙ্ক এখানে দেখাচ্ছি। আমি কয়েকটি অঙ্ক পরে তোমাদেরকে করে দিব, তোমরা অবশ্যই খেয়াল করবে। আর যে অঙ্কগুলো আমি করবো না সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং তোমরা বইয়ের সাথে আরও কিছু অঙ্ক তোমরা অবশ্যই তোমরা করবে এবং উদাহরণ অঙ্কগুলো করবে, তাহলে তুমি ভালো করতে পারবে আশা করি। তো এখন এখানে দেখো আমরা কিন্তু এই অঙ্কটা করব কিছুক্ষণ পরেই। এবং দেখো 2 নম্বর অঙ্কটা এখানে কি আছে, যে প্রথম ম্যাট্রিক্সটি হলো একটা সারি ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটার অর্ডার কত, অর্ডার 2 এবং 3, এবং আমরা সহজ উপায়ে এবি গুণ করে বের করতে পারবো। তারপরে এখানে 3 নম্বর অঙ্কটা এখানে এবি নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখো এখানে 3 নম্বর অঙ্কে প্রথম এবং এবি এবং উভয় তৃতীয় পর্যায়ের ম্যাট্রিক্স, এটা 3টি সারি এবং 3টি কলাম এখানে বিদ্যমান। আমরা খুব সহজভাবেই গুণের সূত্র বা প্রয়োগ করে অঙ্কগুলো করতে পারবো। এরপর দেখো একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটি তোমরা অবশ্যই খেয়াল করেছো, এটা বিভিন্ন বোর্ড পরীক্ষা অঙ্কটি আসছে। তোমরা এখানে ABC আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো যে AB উইদিন ব্র্যাকেট C সমান কত A উইদিন ব্র্যাকেট BC, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তারপরে এখন তো 5 নম্বর অঙ্কটা, এখানে এটা 2টি সারি 2টি কলাম, একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এখন এখানে বলা হয়েছে A² - 5A + 6I, এটা নির্ণয় করতে বলা হয়েছে, এবং আমরা A² বের করার পরে আমরা যোগ বিয়োগের সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটি করতে পারবো। 6 নম্বর অঙ্কটা অলমোস্ট সেম, এটা আমাদের 5 এবং 6 নম্বর, এটা শুধু একটু সামান্য ফিগারের একটু পরিবর্তন আছে। আমরা এটাও খুব সহজভাবে করতে পারবো গুণের সূত্র ব্যবহার করে। এখন দেখো এটা একটা মানে 3টি সারি 3টি কলাম বিশিষ্ট একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এটাকে আমরা A² বের করার পরে আমরা এখানে যোগ বিয়োগের সূত্র ব্যবহার করে আমরা সহজভাবে অঙ্কটা করতে পারবো। এবং দেখো 8 নম্বর অঙ্কটা, এখানে অঙ্কটা একটু বড় হবে। তোমরা A³ মানটা আগে বের করতে হবে। আমরা প্রথমে A² বের করবো, তারপরে আমরা A³ লিখবো A² × A বা A × A² লেখার পর আমরা এই অঙ্কটাও খুব সহজ উপায়ে করতে পারবো। আশা করি তোমরা
এই লেকচারটির মানে তোমরা ভালোভাবে ফলো করতেছো এবং তোমরা দেখবে আমি কিভাবে এখন যোগ বিয়োগ বা গুণের সূত্র ব্যবহার করে আমি কিছু অঙ্ক করতেছি। তোমরা ভালোভাবে খেয়াল করলে আশা করি তোমরা এই ম্যাট্রিক্সের অধ্যায়টা তোমাদের কাছে অনেক সহজ মনে হবে এবং এটা আমাদের গণিতে যেহেতু প্রথম অধ্যায় এবং এই অধ্যায়টা তোমরা ভালোভাবেই কিন্তু পারবে, খুব সহজ একটি অধ্যায়। তোমরা এটা খেয়াল করো আমরা কীভাবে অঙ্কগুলো এখন করতেছি। তাহলে সূত্রগুলোর ধারাবাহিকতা আমরা এখন কিছু অঙ্ক করবো। দেখো এখানে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর গুণের অঙ্কটা আমরা বিশেষ করে এখানে হাইলাইট করবো। পরবর্তী লেকচারে আমরা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বা এটা ক্র্যামার রুল নিয়ে আমরা আলোচনা করবো। আজকের লেকচারে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে দেখো এতক্ষণ যে সূত্রগুলো আলোচনা করেছি সেই সূত্রের সাপেক্ষে আমরা এখানে 1 নম্বর অঙ্কটা করবো। তোমরা এই অঙ্কটা তোমরা একটু ভিডিওটা পিছনে গেলেই তোমরা অঙ্কটা পেয়ে যাবা। আর অঙ্ক করার সময় তোমরা অবশ্যই যদি অঙ্কটা বুঝতে চাও তোমরা অঙ্কটা খাতায় দেখে নিবে আগে। তো আমি আর অঙ্কটা করতেছি না, দেখো এখানে একটা অঙ্কটা আমি একটু উঠে দিচ্ছি তোমাদেরকে। প্রথমেই এখানে কি আছে 3 1 -1 2 3 4 -4 5 6 কমা। এটা একটা তৃতীয় পর্যায়ের, এটা অর্থাৎ এখানে এটা এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। এটা স্কোয়ার ম্যাট্রিক্স কি হবে? এটা 1 -4 6 2 0 মাইনাস কত এখানে 7 3 5 0। তাহলে আমাদের এখানে বের করতে বলা হয়েছে অর্থাৎ 2a মাইনাস কত এখানে 3b এর মান। আমরা এটা নিয়ে প্রথমেই একটু আলোচনা করছি। তোমরা দেখবা যে ম্যাট্রিক্সের কমন নিলে সবগুলো উপাদান থেকে কমন নিতে হবে, গুণ দিলে আবার সবাইকে গুণ দিতে হবে। তাহলে এখন যদি আমরা 2 দিয়ে এটাকে গুণ করি কী হবে? দেখো আমরা একটা গুণ করে ফেলি একসাথে। তাহলে কী হবে? এটা 2 দিয়ে গুণ করা হলে 6 2 এবং -2 হবে। আর এটা কী হবে? 2 দুগুণে এটা 4 হবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 হবে এবং আবার যদি এখানে গুণ করা হয় এটা হবে -8, তারপরে এটা কত হবে 10 হবে এবং 12 হবে। তারপরে এখানে দেখো এই মাইনাস চিহ্নটা হলো এটা। এখন যদি এখানে আমরা 3 যদি গুণ করি দেখো তাহলে কী হবে? এটা এটা হবে 3 মাইনাস কত ওখানে 12 হবে, 3 × 12, 3 × 6 18 হবে। অর্থাৎ এটা বোথ আর স্কোয়ার ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা কি বলছি আগে যে দুটি ম্যাট্রিক্স যখন আমরা যোগ বিয়োগ করবো তখন সেম অর্ডার এদের লাগবে, অর্থাৎ একই সারি একই কলামের মধ্যে থাকতে হবে এটা, তাহলে যোগ বিয়োগ করা যাবে। এটা এখন দেখো যদি আমরা এখানে 3 দিয়ে গুণ করি কী হবে? এটা 3 দুগুণে 6, তারপরে এখানে এটা 0 হবে এবং 3 × 7 -21 হবে, 3 3 9 হবে, এটা 3 5 15 এবং এটা হবে কত 0। তাহলে এখন যদি আমরা যোগ করি এখানে দেখো সেম লোকেশনগুলো দেখো এখানে 6 এবং 3 সাথে একটা কম্পারিজন হবে, এখানে 2 এবং -12 এর সাথে একটা তুলনা হবে। এখানে কিন্তু বন্ধনীর পুরো মাইনাস চিহ্ন আছে, আমরা ইচ্ছা করলে এটাকে প্লাস করে দিতে পারবো। দেখো তাই যদি সেম অর্ডার হয় দুইটি ম্যাট্রিক্সের যোগফলও একটা ম্যাট্রিক্স, বিয়োগফলও একটা ম্যাট্রিক্স। এটা এখন দেখো এখানে 6 আর আমি যদি এখানে একটা কাজ করি 6 - 3, এখানে দেখো 2 + 12, কারণ এখানে প্লাস হয়ে গেছে এটা। এখন দেখো মাইনাস কত 2 মাইনাস কত ওখানে 80 হবে, -80। তারপরে এখন লক্ষ্য করো 2 নম্বর সারির দিকে তোমরা তাকাও, এখানে কি হবে 4 মাইনাস কত ওখানে 6 হবে, তারপরে 6 মাইনাস কত 0 হবে, তারপরে 8 কত হবে? এটা 8 + 21 হবে। তারপরে এবার 3 নম্বর সারির মধ্যে আমরা যাই, দেখো -8 -9, তারপরে এখানে কত 10 মাইনাস কত হবে মাইনাস হবে এখানে 15, তারপরে এখানে 12 তাতে কী হবে? এখানে -0 হবে। জাস্ট আমরা যদি এখানে একটা কাজ করি, এখানে শুধু এখানে যোগ বিয়োগ করে দিলেই আমাদের অঙ্কটার ফলাফল চলে আসবে। এটা এখন তোমরা খেয়াল করো, এখানে এখন আমাদের ফাইনাল স্টেজ আমরা অঙ্কটাতে আসি। এখানে কত 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে? এখানে 3 হবে, এটা কত হবে -2, তারপর এটা কত হবে -70। এখন 2 নম্বর কলামে আমরা যাই, এখানে হবে 14, 6 - 0 6 হবে এবং এটা কত হবে -5 হবে, এটা কত হবে -20, তারপরে এটা কী হবে 8 আর 21 যোগ করলে কত হবে 29 হবে, আর এটা কত হবে 12 হবে। অর্থাৎ
এটাই আমাদের প্রথম অঙ্কটা আনসার কিন্তু হয়ে গেছে। তারপরে এখন দেখো আমরা আরও কয়েকটি অঙ্ক করবো এখানে। আমরা এখানে আর যোগ বিয়োগ অঙ্ক আমরা করবো না, আমরা এখন কিছু গুণের অঙ্ক করবো। দেখো তো এখন গুণ করার সময় কিছু বিশেষ নিয়ম খেয়াল রাখতে হবে আমাদেরকে। আর সব ম্যাট্রিক্সের কিন্তু গুণ হবে না, সেটা তোমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখবে যখন করতে যাবে অঙ্কগুলো। এখন দেখো আমরা আরেকটি অঙ্ক করতেছি, এটা সহজ অঙ্ক এখন করবো আরও। দেখো ম্যাট্রিক্স এটা গুণের সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা করবো। তাহলে 2 নম্বর অঙ্কটা সবাই একটু খেয়াল করে। এখানে কি দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে এখানে 3 4। এটা সারি ম্যাট্রিক্সও অবশ্য, কারণ যে ম্যাট্রিক্সের একটা সারি এবং অসংখ্য কলাম থাকে তাকে বলা হবে কি সারি ম্যাট্রিক্স। এবং বি আর একটা ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে। বি ম্যাট্রিক্সটা কেমন 1 -2 0 4 5 আর কত এখানে -3। তাহলে এখন দেখো এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত, অর্ডার হলো 1 2, আর এই ম্যাট্রিক্সের অর্ডার হলো 2 এবং 3। তাহলে এটা গুণ করা যাবে। যেমন তাহলে আমরা এখানে গুণ যদি করি, এখানে দেখো যেহেতু একটা সারি এখানে একটা অপারেশনে শুরু হবে, তাহলে এখন গুণ 1 কত ওখানে 4 -2 5 0 মাইনাস কত ওখানে 3। তাহলে এখন দেখো আমরা যে নিয়মগুলো তোমাদের সাথে একটু আগে আলোচনা করেছিলাম সেই নিয়মের সাপেক্ষে আমরা অঙ্কগুলো করে যাবো। দেখো আমরা কি বলেছিলাম যে প্রথমটি সারি দ্বিতীয়টির কলাম, তাহলে একটা সারি এখানে আছে, এই কলামগুলো বরাবর আমরা এখানে অপারেশন করবো। তাহলে তোমরা এখন দেখো একটু খেয়াল করলে বুঝবে। এখানে দেখো এটা যেহেতু এই ম্যাট্রিক্সের অর্ডার হলো 1 2 আর এই ম্যাট্রিক্সের অর্ডার কত 2 3, তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হবে 1 3 তে আসবে। দেখবা মানে তোমরা এটা মনে রাখতে হবে যে এটা হলো 1 2 আর এটা কত 2 3, তাহলে আমাদের যে গুণফলটা এটা হবে 1 3। তাহলে এখন দেখো 3 কে 3 আমরা লিখবো, এটা আমরা মাঝখানে লিখবো, অপারেশন হতে একটাই 3 সাইড কত ওখানে 16। প্রথম কলামের অপারেশন শেষ। এবার আমরা দ্বিতীয় কলামের অপারেশন করবো কীভাবে, এখানে -3 দুগুণে 6 4 5 এখানে 20 হবে। এবার আমরা থার্ড কলামে যাবো, এখানে এটা হবে 0, কারণ 3 আর 0 গুণ করলে কি হবে 0, এবং 4 এবং মাইনাস কত 12 হবে। তাহলে এখন তাহলে রেজাল্টটা কি আসছে এখানে দেখো, এটা আসছে 19 এবং এটা কত হবে, এটা হবে 14 এবং এটা -12। তাহলে এটা আনসার। আমরা একটু আগে যে বলেছিলাম যে এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত, এই ম্যাট্রিক্সের অর্ডারটা হলো 1 3, অর্থাৎ এটা আনসার কিন্তু এখানে হয়ে গেছে। তো আমি তোমাদেরকে আর একটু আলোচনা করতে চাই। দেখো এই ম্যাট্রিক্সের অর্ডার কত, আমরা আবার একটু দেখি তোমাদেরকে। এটা হলো 1 2, আর একটা ম্যাট্রিক্সের অর্ডার কত এখানে 2 আর 3। যখন এটা রেজাল্ট আসবে তোমরা দেখবা, তোমরা খেয়াল করবো প্রথম এটা এটার দিকে তাকাবো সবাই একটু। এটা এই দুইটা কমন আছে, কমন চলে যাবে এখানে, এটা রেজাল্ট হবে 1 3। এটা তোমাদের এমসিকিউর জন্য তোমরা রাখতে পারে, অর্থাৎ প্রথম এটা থেকে চলে যাবে, ফার্স্ট আর লাস্ট হবে। এটা হলো ম্যাট্রিক্সের অর্ডার। এখন দেখো আমরা আরও 2-1টি অঙ্ক তোমাদের সামনে এখন করবো। দেখো আমরা এখানে এখন একটা 4 নম্বর অঙ্কটা করতে চাচ্ছি। দেখো একটু সবাই তোমরা 3 নম্বর অঙ্কটা তোমরা নিজে করে নিবে। আমি এখন এখানে 4 নম্বর অঙ্কটা করবো। তোমরা দেখো আমরা একটু প্রশ্নটা উঠে ফেলি একটু। যেমন এখানে এই একটা ম্যাট্রিক্স, তার এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স 1 -1 0 কত ওখানে 2, এই একটা ম্যাট্রিক্স। বি আর টি ম্যাট্রিক্স দেখো, বি ম্যাট্রিক্সটা কেমন, এটা হলো 1 3 0 2 0 কত ওখানে 1, এবং সি আর একটা ম্যাট্রিক্স, এখানে সি ম্যাট্রিক্সটা কেমন 2 3 1 2 3 1। আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে এখানে এ বি উইদিন ব্র্যাকেট সি ইজ ইকুয়াল টু, অর্থাৎ এখানে আমরা এটা প্রমাণ করতে, দেখো আমরা লিখে দিচ্ছি এখানে প্রমাণ করতে হবে যে এ বি ইন্টু সি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি সি। তাহলে এখন আমরা সলিউশনটা লিখবো। এখানে সলিউশন তোমরা একটু সবাই খেয়াল করবে, যখন প্রমাণ করতে যাবো আমরা এখানে আমরা কিছু কাজটা আমরা বাম পক্ষ ডান পক্ষ না লেখা, আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে আমরা এখন লিখি এ বিটা আমরা বের করি। এখন এ বির মানটা কেমন হবে, এখানে আমরা দাপে দাপে করতেছি অঙ্কগুলো। দেখো 1 -1 0 2, এবং বির মানটা কত এখানে 1 3 0 2 0 কত এখানে। আমরা প্রথমেই বাম পক্ষ ডান পক্ষ লেখার আগে কি করবো, আমরা এ বি আর বিসির মানটা একটু বের করে নিচ্ছি। তারপরে আমরা ফাইনালি লিখবো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখবো, তারপর দেখবো যে সমান হয়ে গেছে। এটা এখন দেখো ওখানে, তাহলে প্রথমটা সারি দ্বিতীয় কলাম, তাহলে কি বলো তো 1 1 1 মাইনাস কত ওখানে
-2 দিব, প্লাস মাইনাসে মাইনাস। তারপরে এখানে আমরা দ্বিতীয় প্রথম সারি নিয়ম দ্বিতীয় কলামে যাচ্ছি। দেখো 3 একে 3, তারপরে এটা হবে কত +0 বা -0 +0 কোনো সমস্যা নেই, -0 দিলাম আমরা। তারপরে এখানে আবার কত হবে, এখানে 0 এবং কত -1। তো এখন এরপরে আমরা এখন দ্বিতীয় সারির অপারেশন করবো। দেখো 0 আর 1 গুণ করলে 0 হবে, 2 দুগুণ এখানে 4 হবে, তারপর কত এখানে এটা হবে 3 0 এটা 0 হবে, তারপর কত হবে এখানে 3 0 0, তারপর 2 এটাও 0। তারপরে এখন দেখো এখানে এটা হবে কত 0 এবং এটা কত হবে +2 হবে। তো এখন রেজাল্টটা কি হবে, দেখো রেজাল্টটা হবে এখানে এটা হবে -1 4, আর এটা কত হচ্ছে বলো তো 3 0 -1 2। এখন অনুরূপভাবে আমরা এখন বিসির মানটা আগে বের করে নিব। বিসি কত হচ্ছে দেখো তো, বির মানটা কত, এখানে বির মানটা হলো 1 3 0 এবং 2 0 কত এখানে 1 এবং সি একটি কলাম ম্যাট্রিক্স 2 3 কত এখানে। তাহলে এখন দেখো আমরা এখানে যদি দুইটি সারি আছে, এখানে দুইটি অপারেশন হবে। দেখো এখানে 2 একে 2, 3 3 9 এবং পরেরটা হবে কি 0। এবার আমরা দ্বিতীয় কলামে দ্বিতীয় সারিতে আসি। 2 দুগুণ এখানে 4 এবং কত হবে এখানে 0 আর 3 যোগ করলে কত হবে এখানে 0 এবং 1 একে 1 হবে। অর্থাৎ রেজাল্টটা কত আসছে এখানে 11/5। আসলে তোমরা এই সহজ গুণটা বুঝতে পারছো। আমরা এই দুটি এবি এবং বিসির মানটা কাজে লাগিয়ে এখন আমরা কি করবো, আমরা এখন পরে আমরা বাম পক্ষ এখন লিখতে পারি। দেখো আমরা এখন দেখতেছি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কত এবি আর কত এখানে এবি এবং সি। তাহলে এবির মানটা কত আমাদের, এবির মানটা হলো এখানে -1 3 -1 4 0 কত ওখানে 2 এবং সিটা একটা কলাম ম্যাট্রিক্স 2 3 কত ওখানে 1। তাহলে এখন আমরা এইটুকু মুছে নিলাম। এখন আমরা এখন গুণটা করি। দেখো তো এটা এখন দুইটা সারি আছে, দুটি অপারেশন এখন হবে। দেখো এটা মাইনাস কত এখানে -2 হবে, 3 3 কত এখানে 9 হবে এবং মাইনাস কত এখানে 1 হবে। দেখো তারপরে কত 4 দুগুণ এখানে 8 হচ্ছে, তারপরে এটা হবে 0, তারপরে এটা কত 2 হবে। তাহলে কি আসতেছে, দেখো আসতেছে এখানে কত 6 না 6 আর কত এখানে 10। তাহলে এখন আমরা আবার দেখি এখানে 2 দুগুণে 4 0 এবং 2 একে 2 6 এটা লেফট হ্যান্ড সাইড। এখন দেখো রাইট হ্যান্ড সাইড, আমরা এখন রাইট হ্যান্ড সাইডটা করবো। রাইট হ্যান্ড সাইডটা কি আছে বলো তো, এ বি ইন্টু কত এখানে বিসি। এর মানটা কত, এর মানটা হলো এখানে 1 0 -1 2 এবং বিসির মানটা আমাদের অলরেডি একটু আগে আমরা করে দিয়েছি। এটা 11 কত এখানে 5। তাহলে এখন আমরা এখানে দেখি এখন কি আসতেছে, আমি দেখতেছি একটু। যেমন এখানে কি হবে 11 আর কত এখানে মাইনাস কত এখানে 5 এবং কত আসতেছে 0। হ্যাঁ 0 প্লাস কত ওখানে 5 দুগুণে 10, অর্থাৎ এটা কত আসতেছে এখানে 6 আর কত ওখানে 10। দেয়ারফর লেফট হ্যান্ড সাইড দেখো এখানে বাম পক্ষ যা ডান পক্ষ সমান হয়ে গেছে। অর্থাৎ আমাদের অঙ্কটা আমরা খুব সহজভাবেই ম্যাট্রিক্সের গুণের নিয়ম প্রয়োগ করে অঙ্কটা আমরা করে ফেলছি। দেখো কত আসছে রেজাল্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কত এখানে। আশা করি তোমরা খুব সহজভাবেই এই অঙ্কটা বুঝতে পারছো। এখন দেখো এই নিয়মের আরও অনেক অঙ্ক আমরা ইচ্ছে করলে করতে পারবো। এখানে আমরা আরেকটি অঙ্ক আমরা করব, তারপরে অবশিষ্ট অঙ্কগুলো তোমরা বাসায় করতে পারবে। গুণের নিয়ম এটা ম্যাট্রিক্সটা তৃতীয় পর্যায়ে হইতে পারবে, আবার দ্বিতীয় পর্যায়ে হইতে পারবে। অর্থাৎ ম্যাট্রিক্স কিছু নিয়ম আছে, যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে কিছু নিয়ম তোমরা ফলো করলে এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজভাবেই তোমরা করতে পারবে। এটা এখন দেখো আমরা এখন আরেকটি অঙ্ক করতেছি। দেখো সবাই একটু
এখানে যেমন 5 নাম্বার অঙ্কটা কেমন আছে দেখো, এখানে এর মানটা হলো, এর মান 3 to 5 - 1 এবং a স্কয়ার। তাহলে এখানে দেখো এটা হলে এখানে বলা হয়েছে কি, এখানে a স্কয়ার মাইনাস 5a প্লাস কত, এখানে 6i। এই আইটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটার মানটা অবশ্যই, যেহেতু আমাদের মূল ম্যাট্রিক্সটা দ্বিতীয় পর্যায়ে আছে, তাই না? তাহলে আমাদের কি, তাহলে আই মানটাও দ্বিতীয় পর্যায়ে আমরা লাগবো, দুটি সারি দুটি কলাম। আমরা জানি আই একটা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে এখানে কি করবো আমরা, a স্কয়ারের মানটা আগে তো বের করি। দেখো সলিউশন এখানে a দেওয়া আছে, এর মানটা কত দেওয়া আছে, 3 2 এবং 5 - 1। তাহলে a স্কয়ারের মানটা কেমন হবে, 3 5 2 - 1 এবং 3 2 5 - 1, আমরা দুইবার লিখলাম এখানে। তাহলে আগের মতো এখানে যে ম্যাট্রিক্সের গুণের নিয়ম সব একই রকম, প্রথমটি সারি দুটি কলাম বরাবর আমরা অপারেশন করব। তাহলে এখন দেখো এখানে কি হবে, 3 3 এখানে 9 হবে, 9 এবং এখানে হবে কত, 5 2 কত, এখানে 10 হবে। তাহলে আমরা প্রথম সারির মাধ্যমে আবার দ্বিতীয় কলাম অপারেশন করলাম। এখন আমরা এই করবো, এখানে লিখবো 3 2 কত, এখানে 6। দেখো 3 2 6 মাইনাস কত, এখানে 2 হবে। তারপরে কত, প্রথম সারির অপারেশন আমাদের শেষ। তারপরে এখন দেখো 3 5 আমরা এখানে 15 লিখবো। তারপরে এখানে কত, -5 লিখবো। তারপরে এখানে আবার অবশ্যই আমরা দ্বিতীয় কলামে প্রথমটি সারি দ্বিতীয় কলাম, 5 2 কত, এখানে 10 এবং 5 2 10 মাইনাসে মাইনাসে প্লাস কত, এখানে। তাহলে আমরা খেয়াল করো এখানে কি হবে, 9 এবং 11, 9 এবং 10 কত, এখানে 9 10 9 এটা কত হবে, এটা হবে 4 আর কত হবে 10 এবং এটা হবে কত 11। তাহলে এখন আমরা খুব সহজভাবে এখানে আইর মানটাও কিন্তু দেওয়া আছে অলরেডি। আইটা কি হবে, আইর মানটা হবে কত, এটা একটা ইউনিট ম্যাট্রিক্স, এটা স্কয়ার ম্যাট্রিক্স। দেখো আমরা এখন ডাইরেক্ট আমাদের যে মানটা আমরা পেয়ে গেছি এই স্কয়ার, আমরা এখন সরাসরি অঙ্কটা করতে পারবো। যেমন দেখো এখানে আমরা যদি এখন লিখি, এখানে প্রদত্ত রাশি যার মান বের করতে হবে এখানে দেখো, তাহলে এখন এই স্কয়ারের মানটা আমরা বসিয়ে দিই। অর্ধেকের 19 4 এবং 10 এর কত, এখানে 11 এবং -5 ইন্টু এখানে 3 কত, এখানে 5 2 - 1 প্লাস এখানে 6 কত হবে, 1 0 0 কত, এখানে 1। তোমরা খেয়াল করবে এখানে আইর মানটা কার উপর ডিপেন্ডেবল, যদি মূল ম্যাট্রিক্সটা তৃতীয় পর্যায়ের হয়, অর্থাৎ স্কয়ার 3টি সারি 3টি কলাম হয়, তাহলে আইর মানটাও 3টি সারি 3টি কলাম হবে। তাহলে এখন দেখো আমরা সহজভাবে এই অঙ্কটাও করতে পারবো। এখানে যেমন দেখো 19 আর 10 এবং 4 কত, এখানে 11 মাইনাস এখানে কি হবে, 5 দিয়ে আমরা গুণ করি। যদি গুণ করলে কি হবে, 3 5 15 হবে, 5 দিয়ে 10 হবে, 5 5 25 হবে। আর কত হবে এটা, আমরা কিন্তু মাইনাসটা এখানে আছে, আমরা 5 দিয়ে শুধু গুণ করবো, -5 এবং এখানে কত হবে, এখানে হবে 6 0 এবং। তাহলে ম্যাট্রিক্স যত বড়ই হোক, গুণের নিয়মটা কিন্তু সেম, প্রথমটি সারি দিবি কলাম বরাবর আমরা অপারেশন করবো। তাহলে এখন দেখো এখানে আমরা এখন জানি এখানে 3টি ম্যাট্রিক্স এখানে আছে। তাহলে এখন এই 3টি ম্যাট্রিক্স যোগফল কি হবে, যেহেতু সবাই সেম অর্ডার, এটার একটা রেজাল্ট হবে একটা ম্যাট্রিক্স। আমরা ইচ্ছা করলে ভেঙে ভেঙেও করতে পারি, আবার ডাইরেক্ট করতে পারবো ইচ্ছা করলে। যেমন দেখো 19 -15 প্লাস কত, এখানে 6, আমরা একটা উপাদান পাইলাম। এখন তার পরে কত, 4 -10 মাইনাস, এটা একটা গেল। এরপর দেখো 10 -25, তারপরে কত হবে, প্লাস কত 0 হবে। এবার আমরা লিখবো কত, এখানে 11 মাইনাসে মাইনাস কি হবে, এটা +5 হবে এবং প্লাস কত, এখানে 6 হবে। তাহলে এখন দেখো যদি আমরা এটা রেজাল্টটা লিখে দিই এখন, তাহলে এখানে কি ফলাফল আসবে, ফলাফল হবে এখানে কত, এখানে দেখো 19 যোগ করলে কত হবে, 25 যোগ 15 হলে 10 হবে, 10। তারপরে এখানে কত হবে, না -15 হবে, -15 কত হবে, মাইনাস কত, এখানে 6 হবে এবং এটা কত হবে, 22 হবে। অর্থাৎ এই অঙ্কটা আমাদের হয়ে গেছে। অর্থাৎ তোমরা একটা কাজ করবে, এখানে এই নিয়মে এখানে আরও কিছু অঙ্ক
আমাদের এই প্রেজেন্টেশনে থাকবে, তোমরা অঙ্কগুলো করবে। আর একটা হলো তোমরা উদাহরণের অঙ্কগুলো যখন দেখবে তখন দেখবে ম্যাট্রিক্সের অনেক ক্লারিফিকেশন আছে, সবগুলো তোমরা পড়বে। আমরা পরবর্তী লেকচারে ইনভার্স ম্যাট্রিক্স এবং ক্রেমার রুলের সাহায্যে কীভাবে আমরা একঘাত দ্বিচলক বা ত্রিচলক দুইটা সমীকরণের সমাধান করা যাবে আমরা সেটা দেখাবো। তো তোমরা আশা করি এই লেসনটি খুব ভালোভাবে বুঝতে পারতেছো এবং তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই টিউটোরিয়াল ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। কয় মিনিট